27 দিনের মাথাতে নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ মাস তো শেষ, 27 তারিখ হয়ে গেল। 5000 টাকা বেতন পাবো, বইয়ে ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না স্কুলের ফিজ দিব, ডাক্তারের টাকা দিব না, কি করব? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বুঝি কি নামাজ রে? বলে ইমামকে পিটবো, মুসল্লিদেরকেও জাহান্নামে ঢুকাবো। আই দেখবি, আই শেখছি আই। আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা। সপ্তাহে একদিন মুরলি করার জন্য যায়, জুম্মার দিন মুরলি করতে, মানে টাকা লিয়ার লেগে। আবার এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। আপনাদের দেশে কাটে না নাকি? এরকম সেক্রেটারি আছে না? না জোরে বলুন। মসজিদের টাকা দিয়ে লটারি কাটে, শুক্রবারের দিন লটারি কাটে নামাজ পড়তে গেছে। এই নুঙ্গি টারে গুঁজেছে বাবা, রুকু থেকে উঠতে গিয়ে নুঙ্গিও খুলিয়ে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। বলে ইজ্জত চলে যায়, যার জন্য বেইজ্জতি না হতে হয়। ইজ্জত চলে গেলে মানে সবারই একই আছে, অসুবিধা নাই। কিন্তু লটারি যদি দেখে বলে আমি সেক্রেটারি দিলে বেইজ্জতি হয়ে যাবো, আর ইজ্জতের কোনো দাম নাই, কিন্তু বেইজ্জতি হয়ে যাবো। কি বুঝছেন? বুঝতে পারলেন না আমার কথা? না হে মুসলমান, আজকে আর একটা কথা শুনলেন, আমি আপনাদেরকে বলি, আজকে আলেম ওলামার মান নাই, সম্মান নাই, ইজ্জত নাই। কিন্তু আমি আপনাদেরকে বলি, যদি কোনো আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করেন, আলেম ওলামার সঙ্গে খারাপ আচরণ করেন, আল্লাহর নবী বলেছে সে দুনিয়ার জমিনে বেইজ্জতি হয়ে মারা যাবে। আলেম ওলামার সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন, খারাপ আচরণ করেন, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার জমিনে তাকে আল্লাহ বেইজ্জতি করে মারবে, বেইজ্জতি করে দুনিয়ার জমিনে তাকে রাখবে। আমি আপনাদেরকে শুনিয়ে দিই, ও মুসলমানগণ, আজকে ছেলেদেরকে মেয়েদেরকে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেন, বাধা নাই। ছেলেকে মাস্টার বানান, ছেলেকে ডাক্তার বানান, ছেলেকে জ্ঞানী গুণী বানান, ছেলেকে পয়সাওয়ালা বানান, ছেলেকে আল্লাহ ছেলেকে পয়সাওয়ালা জ্ঞানীওয়ালা বানান, ডাক্তার বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, কোনো বাধা নাই, বাধা দিব না। কিন্তু আপনি একটা কথা বলুন তো, ছেলেকে ইংরেজি শেখার জন্য ইংরেজি মাস্টারকে বলা হয়, ওগো মাস্টার, আমার ছেলেকে ইংলিশম্যান বানানোর জন্য যত টাকা প্রয়োজন হয় আমি আপনাকে দিব। ওগো মাস্টার, আমার ছেলেকে অঙ্ক শেখানোর জন্য যত টাকা লাগে দিব। ওগো মাস্টার, আমার ছেলেকে বাংলা শেখানোর জন্য যত টাকা লাগবে আমি দেব। কিন্তু ভালো করে মানুষের মতো মানুষ করবেন। ও সন্ন্যাসী ডাঙার মুসলমানেরা, একবার বুকে হাত দিয়ে বলুন তো দেখি, সন্তানকে কোরআন শেখার জন্য কোন হুজুরকে বলেছেন রিয়াজুল্লাহ সাহেব, ও ইরশাদ সাহেব, আপনাদেরকে মাসে 1000 করে টাকা দিব, আমার ছেলেকে কোরআনওয়ালা বানাতে হবে? এরকম লোক পাওয়া যাবে? কথা বলে কাদের দোষ দিবে? আলেম ওলামা দুনিয়া শেষ করে দিল। আজকে এখনো আমি আপনাদেরকে বলি, গোটা ওয়ার্ল্ডের মাটিতে শুনেলেন, গোটা পৃথিবীর জমিনে এখনো আলেম ওলামা আছে বলে পৃথিবীর জমিন এখনো ঠিক আছে। যেদিন পৃথিবীর জমিন থেকে আলেম ওলামা থাকবে না, সেদিন পৃথিবীর সমস্ত মানুষ বেঈমান হয়ে মারা যাবে। সেদিন প্রতিটি মানুষ মূর্তি পূজা করে মারা যাবে। সেদিন প্রতিটি মানুষ কবর পূজা করে মারা যাবে। আলেম ওলামা আজকে আপনারা জানেন মাদ্রাসা আলেম ওলামা কোথায় তৈরি হয়? কোথায়? কথা বলেন না কেন? মাদ্রাসায় তৈরি হয়। আজকে আমাদের দেশের ভারত সরকার, শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে, অমিত শাহর নেতৃত্বে আজকে তারা ভারতবর্ষের জমিনে মাদ্রাসা বন্ধ করে দিতে চাইলো। কোরআন বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, সেটা হাইকোর্টে কেস দেওয়া হলো, হাইকোর্টে কেস করা হলো। হাইকোর্ট থেকে সে কেসটা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হলো। অক্টোবরের 25 তারিখে, এই গত অক্টোবরে, এটা আজকে কি চতুর মাস চলছে, নভেম্বর চলছে,
অক্টোবরের 25 তারিখের বাবা ওই কেসটা সুপ্রিম কোর্টে চলে গেল। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে গোটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবী জুড়ে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা হলো বৈধ। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন। বৈধ বলেছে ওখানে কোরআন পড়া হবে, দ্বীন শেখানো হবে, ইসলাম শেখানো হবে, ওখানে ভালো জিনিস শেখানো হয়। সুপ্রিম কোর্ট বলেছে পৃথিবীর কারো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। আমার মা বোনদেরকে বলি আপনারা একটু চেপে চেপে বসে যান, তাহলে সকলের জায়গা হবে, সকলের সুবিধা। জায়গা হয়েছে না? আমাকে বলে না বুঝেছি বলতে হয় নাকি? অজীবনও মা বোনদেরকে ওইভাবে বুঝলে আসবে না। হ্যাঁ ওগো মা বোনেরা একটু সবাইকে বসতে দাও। মা বোনেরা শুনবে না, সবাই শুনবে কিন্তু মা বোনদেরকে শোনা যাবে না। বললা ওরা যেখানে বসবে আর উঠবে না, কোন রকম ভাবে উঠবে না। নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। আছে না? নারীরা নিজেকে আশিকি বানায়, আর দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। ও মায়ের আমার জননীরা, আমি তোমাদেরকে শোনাবো জননী গো, তোমাদের 8টা জান্নাতের দরজা কোন দিক দিয়ে তোমরা ঢুকবা সেই বয়ান তোমাদের সামনে শোনাবো। কিন্তু মা তোমরা একটু গুছিয়ে জমে 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 বসে যাও। তাই আমি যেটা বলছিলাম রে বাবা, আমি আপনাদেরকে বলবো আপনার ছেলেকে মাস্টার ডাক্তার বানান, আমি বাধা দিব না, কিন্তু আপনার ছেলেকে কোরআনওয়ালা বানান। আপনাকে আলেম তৈরি করতে বলিনি, আপনার ছেলেকে হাফেজ তৈরি করতে বলিনি, আপনার ছেলেকে এতটুকু আপনি শিখান। আপনি যখন মারা যাবেন আপনার ছেলে জানাজা পড়ে বলবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা। এরকম করে সন্তান যখন বাপের সামনে লাশ নিয়ে যখন জানাজা পড়বে আল্লাহ বলবে বান্দারে তোর বাপের যত চলাফেরা রাতে অন্ধকারে সাগেরা কাবিরা যত গুনাহ করেছিল আমি আল্লাহ তোর দোয়ার বদলায় সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। এই সুবহানাল্লাহ বলবেন না, না বাড়িতে গিয়ে বলবেন নাকি? এ মুসলমান, কিসের এত অহংকার, কিসের তাকাব্বুর? জীবনের অহংকার করো, চেহারার অহংকার করো, বডির অহংকার করো। এ বডির কোনো মূল্য আছে নাকি বলো? এ জীবনের কোনো মূল্য আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। চোখটা যদি বন্ধ হয়ে যায় সমস্ত জিনিস আপনার কাছ থেকে আলাদা হয়ে যাবে। যাবে না গো জোরে বলুন? কবর দিয়েছে নাকি? কোনটা? এই যে কবর, এ কবর প্রতিদিন ডাকে না? জোরে বলুন। কি ডাকে না? ডাকে না? প্রতিদিন কবর বলে আমি কিড়ামাকুড়ের ঘর, আমি পোকামাকুড়ের ঘর, আমি কবর, আমি কাউকে চিনি না। কারো ভরসায় আছো রে মন, কিশোর এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন পুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকে দিছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকে দিছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙে বালাঠি, ওই যে ডাকে দিছে তোমায়
খবর পেয়ে আসবে আতি ও তোমার চারি পাশ বসে তারা করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও মুসলমান দরদি গো ও দরদি কবর তো প্রতিদিন ডাকে কবর কাউকে চিনে না কবর কাউকে চিনে না কবর চিনেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ও যুবক গো তুমি মনে করো আমি মরব না ও তরুণ তুমি মনে করো আমি মরব না গত পরশুদিনের একটা ঘটনা শুনে নাও 34 নম্বর জাতীয় সড়ক রে বাবা বহু দূর নয় এই 34 নম্বর জাতীয় সড়কে মালদার লাইন রে বাবা আমি দেখলাম একটা তরুণ যুবক 20 থেকে 22 বছরের যুবক দেখতে এত অতীব সুন্দরী সুজাত সুন্দর বাবা সুন্দর সুন্দর যুবক মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিল পেছন থেকে লরি একটা ট্রাক এসে তাকে ধাক্কা দিয়ে দিল আর একটা লরির চাকার তলে পড়ে গেল আগের লরি ড্রাইভার বুঝতে পারলো না 500 মিটার ওই লাশটাকে টানতে টানতে 500 মিটার পর্যন্ত নিয়ে গেল দুই টায়ারের মিডিলে পড়ে গেল আর প্রত্যেকটা শরীর থেকে মাংসগুলা রানগুলা খুলে 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 গোটা 34 নম্বর জাতীয় সড়কে মিশিয়ে গেল ও যুবক জীবনের কোনো দাম নাই জীবনের কোনো মূল্য না ও যুবক তুমি নিয়াত করো আজকে নিয়াত করো হুজুর আমি যদি অন্যায় করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইবো আল্লাহর কাছে মাপ চাইবো 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব আল্লাহর দিনকে মেনে নিব ও যুবক অহংকার করো না তাকাব্বুর করো না জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের অহংকার করো না আল্লাহর কোরআন বলেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা আল্লাহ বলে বান্দা তুমি চেহারার অহংকার করো না বডির অহংকার করো না গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের অহংকার করো না খোঁজ লাও অনেকের দাদা চলে গেছে মামা চলে গেছে নানি চলে গেছে দাদি চলে গেছে বাপ চলে গেছে মা চলে গেছে বন্ধু ভাই চলে গেছে এক সপ্তাহ পরে হাতের আঙ্গুল গলা খুলে 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 পড়ে যাবে কুনি গলা খুলে যাবে 10 দিনের মাথায় তোমার মাথার চুল গলা খুলে যাবে 15 দিনের মাথায় তোমার শরীরে পচন ধরবে 20 দিনের মাথাতে তোমার পেটটা ফেটে যাবে আর পেটে যাওয়ার পর 25 দিন থেকে 30 দিনের মাথায় তোমার সমস্ত শরীরের মাংসগুলা পোকায় খেয়ে নিবে তুমি 30 দিনের মাথায় তুমি খোঁজ নিয়ে দেখো তুমি কোনো জিনিস পাবা না তুমি কঙ্কাল জোগাড় খুঁজে পাবা না কিন্তু দেখে নাও তোমার ওই কবরের বাস কিন্তু এখনো কাঁচা আছে এখনো শুকায়নি কিন্তু তোমার দেহ কিন্তু কঙ্কাল ছাড়া কিছু না ও যুবক ও সন্ন্যাসী রাঙার মুসলমানেরা ও আল্লাহ ওয়ালারা আল্লাহ দিনকে ভালোবাসনে ওয়ালারা আল্লাহকে ভালোবাসনে ওয়ালারা আমি আপনাদেরকে বলবো বাপ আসুন আমরা দিনওয়ালা হই ঈমানওয়ালা হই আল্লাহওয়ালা হই মসজিদমুখী হই দিনমুখী হই আমার আল্লাহর তরফ থেকে মাদাদ চলে আসবে আল্লাহ কোরআনে বলেছে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন যারা মুমিন হয় গো আল্লাহ আমার বললেন মুমিনদের সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ আমার আল্লাহ নিজেই নিয়ে নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আমি ঘটনা আপনাদেরকে শুনি ও মুসলমান শুনেন কেন নামাজ পড়বো না কেন কোরআন পড়বো না কেন আল্লাহকে চিনবো না কেন নবীকে চিনবো না নবীর সাহাবাদের একটু ঘটনা আমি আপনাদেরকে তুলে ধরি আল্লাহর নবীর একজন সাহাবা আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম বললেন আব্দুল্লাহ
আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়িতে কোনো খাবার নাই, বাড়িতে কোনো দ্বিতীয় কোনো কাপড় নাই, কিন্তু তিনি জীবনেও কোনোদিন নামাজ কাজা করেন নাই। প্রত্যেকদিন মসজিদে নববীতে নবীজির পিছনে নামাজ পড়তেন। হঠাৎ একদিন ফজরের আজান হয়ে গেল, হযরতে বিলাল আজান দিয়ে দিল। হযরতে বিলালের আজান শুনে মসজিদে নববীতে আপনার মসজিদে লোড হয়ে যায়। সমস্ত সাহাবা হাজির। আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রত্যেকটা সাহাবা মসজিদে বসে, কিন্তু আপনার অমুক সাহাবা আব্দুল্লাহ আনসারী সে কিন্তু বসে না। নবী কিছু বললেন না। দ্বিতীয় দিন কিছু বললেন না। তৃতীয় দিন বললেন, ও সাহাবারা, সেবার যদি মসজিদে আসে তাকে বসতে বলবা। আল্লাহ নবীর সাহাবা মসজিদে নববীতে এলেন। বিশ্ব নবী নবীর সাহাবারা তাকে বসতে বললেন। তিনি সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন। আল্লাহর নবী মসজিদে সমুদ্র নামাজ থেকে পারে হলেন। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, তুমি কোরআনের মজলিসে কেন তুমি বসো নাই বলো? আল্লাহর নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মনে করেছিলাম জীবনেও কোনোদিন বলবো না। ওগো হাবিবুল্লাহ, আজ আপনি জিজ্ঞাসা করেছেন না বলেও থাকতে পারি না। রাসূল গো, আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই। ওগো নবীজি, আমার বিবিকে গর্ত খনন করে গর্তের ভিতরে আমি রেখে এসেছি। আমি আমার বিবির পোশাক কানা খুলে এনেছি গো নবী। আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই আর আমার বিবিকে পোশাক কানা খুলে দিই, আর আমার এই পোশাক কানা পরে আমার বিবি নামাজ আদায় করে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় যারা, তারা নামাজ ছেড়ে দিল না, তারা কুফরি করে ফেললো। যারা এক ওয়াক্ত নামাজ কাজা করে ফেললো, তারা কাজা করলো না, 2 লক্ষ 80 বছর তারা জাহান্নামে পড়বে। ও মুসলমান, আমরা কত নামাজ কাজা করেছি, কত নামাজ জীবনে ছেড়ে দিয়েছি। হাত থেকে নিয়াত করি, হুজুর গো, যখন সময় পাবো আল্লাহর হুকুম নামাজ ইনশাআল্লাহ আমরা পড়ার চেষ্টা করব। একটু হাত তুলে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, ও মালেরা বুঝতে পেরেছে যে তুললি মনে হয় বিপদ। এ বাপ, তুললি নামাজ ফরজ, আর না তুললে ফরজ হবে না, না কি মনে হয় আপনাদের? ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনে দে কথা কি করেছো তুমি সব জানে সে। টাকারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চলা কি চলবে, আমার আল্লাহর সঙ্গে জানা কি চলবে না। আর একবার আমি আপনাদেরকে বলবো বা ইনশাআল্লাহ হাতটা তুলে দিয়ে বলি, হুজুর পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহর ইবাদত করার চেষ্টা করব, আল্লাহর হুকুম নামাজ পড়ার চেষ্টা করব এবং আল্লাহর দ্বীনের খিদমত করার চেষ্টা করব। একটু হাতটা একবার তুলে দিয়ে বলি ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। এই দেখেন কোরআন জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিয়েছে আলিয়াউমা নাকুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা 23 পারার ভিতরে, সূরা ইয়াসিনের ভিতরে, 33 পারার ভিতরে, 22-23 পারার ভিতরে, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলে দিলেন কাল কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে হাত রে তোকে কোন কাজে
কাজে ব্যয় করেছিল বল? হাত বলবে মাবুদ গো, ওই সন্ন্যাসী টাকার জলসা বক্তা জিদুল বলেছিল ও আল্লাহর বান্দা, আল্লাহর দিনকে মেনে নেবা, আল্লাহর দিনের খিদমত করবা, হাতটা তোলার কারণে আমার আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। তাই আমি বলবো বাপ, দুনিয়ার জমিনে সমস্ত বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারারা কে মসজিদকে ভেঙে দিতে চায়, মাদ্রাসাকে ভেঙে দিতে চায়, কোরআনকে পুড়িয়ে দিতে চায়। পারবে না, পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। আরেকবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। আল্লাহু আকবার। আজকে মসজিদের উন্নতি কল্পে জালসা, মসজিদের একটা জায়গা কেনার জন্য জালসা। আল্লাহ নবীর একটা হাদিস পড়েছি, নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলে গেলেন, যারা মসজিদ বানিয়ে দেয়, মসজিদের কাজ করে দেয়, মসজিদের জায়গা তৈরি করে দেয়, আমার আল্লাহ কিয়ামতের দিনে জান্নাতে তাদের জন্য ঘর তৈরি করে দেবে। তাই আমি বলবো বাপরে ও মুসলমান, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়। আমি আপনাদের কাছে 10,000, 20,000, 50,000 টাকা করে বলবো না, আমি 30 জন দরুদিকে বলবো। 30 জন দরুদি কেন জানেন? আল্লাহর কোরআন হলো 30টি পারা, রমজান মাসে রোজা হলো 30টি, তারাবি হলো 30টি। আমি 30 জন ভাগ্যবানকে বলবো, ও সন্ন্যাসী ডাঙ্গার মুসলমানেরা, আল্লাহ ওয়ালারা, আমি মাত্র 5,000 করে টাকা দেখতে চাই। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবীর পিছনে যায়, ও অসুখ বিসুখের জন্য যায়। আমি আল্লাহর কোরআন, আল্লাহর ঘরের জন্য মাত্র 5,000 করে টাকা আমি 30 জন দরুদিকে দেখতে চাই ইনশাআল্লাহ। 30 জন সন্ন্যাসীনগর মাটিতে, আমি জানি সন্ন্যাসীনগর মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক এখানে আছে, আছে না নাই জোরে বলুন। কিন্তু আমি না, আমি 50,000 টাকা চাইনি। আজকে বড় কষ্ট, আপনারা মসজিদটা সুন্দর বানিয়েছেন, কিন্তু মসজিদের অনেক কাজ এখনো বাকি। মসজিদের জায়গার প্রয়োজন, মসজিদের ওযুখানার প্রয়োজন, মসজিদে বাথরুমের প্রয়োজন। আমি আপনাদেরকে বলবো, তাই তৈরি করার জন্য, ইমামের ঘর বানানোর জন্য জায়গার প্রয়োজন। তাই মসজিদের জন্য আমি 30টা আল্লাহর বান্দাকে বলবো, মাত্র 5,000 করে টাকা। ও মুসলমান গো, আল্লাহর ঘরের জন্য 5,000 করে টাকা। ইনশাআল্লাহ দেরি করব না বাপ, সময় নষ্ট করব না। 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই, নগদ হয়ে যাক। নগদ যদি 5,000 করে হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর নয়তো আপনি 1 মাসের মধ্যে দিয়ে দেবেন। মফিজুলকে কোনটা? ওই দেখেন মফিজুল ভাই, তিনি 5,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ জানে সম্পদ তুমি বানিয়ে দিও। এখানে বসো, এদিকে এসো, এদিকে এসো, আমার দিকে এসো, আমার দিকে এসো। নূর মোহাম্মদ যে কোনটা? আমার বাবাজি বসে আছে, ওনার ছেলে বিয়ে সাহেব ওই দেখেন বসে আছে ওখানে, কালো জ্যাকেট গায়ে দিয়ে। সেই দিন আমার সঙ্গে দেখা হলো, হলেন আপনার সাথে দেখা? হ্যাঁ, তাহলে আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা, এই দেখেন 5,000 টাকা নূর মোহাম্মদ শেখ দেন, আমাকে দেন। সুবহানাল্লাহ, আছে চেক নগদ 5,000 টাকা দাতা। একবার চিলিয়ে বলি না রে তুই।
আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল 5,000 টাকা আছে থেকে দেখো নগদ দান নিল আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। ও মুসলমান, আমি আপনাদেরকে শোনাবো, একটু দয়া করে বসবেন। এই দেখেন 3 নম্বর একজনে 1000 টাকা নগদ তার মা বাপের জন্য দিয়েছে। আল্লাহ রবের বান্দা কোথায় বসেছিল এ মা বাপের নামেতে 1000 নগদ দিল আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও তার মা বাপকে তুমি জান্নাতে দান। আল্লাহ ও সন্ন্যাসী, ওই দেখেন কি ফেলু শেখ, কত নগদ কিছু হবে না, এখানে আসেন মুসাফা করি, চলে আসেন ফেলু শেখ। জি, আমি আপনাদেরকে বলবো ওয়াদা করে বাবা 1 মাসের মধ্যে আপনারা দিয়ে দেবেন। আর একটা ঘটনা শুনেলেন, আল কারিম হুই যা ওয়াদা ওয়াফা जो वादा करते हैं पूरा करना पड़ेगा। বুঝতে পারলেন না? अल करीम हुई जा वादा वफा जो वादा करते हैं लेकिन वादा पूरा करना पड़ेगा। আমার জননী 200 টাকা দিয়েছে, চিনাখালি আমার জননী, তিনি 200 টাকা তার মায়ের নামে দিয়েছে, বাপের নামে দিয়েছে। আল্লাহ, এই দেখেন ফেলু ভাই বাকি। ও আল্লাহ, কে উঠলো গো? এই ছেলে, ফেলু শেখ 10,000, ইমান আলী 1000 টাকা, ফেলু শেখ 10,000, 5,000 নগদ আর 5,000 বাকি। কত ভাই? 10। একটু মুসাফা করবেন না? আসেন আমার ভাই যায়। 1000 টাকা মহসিন শেখ আর 1000 টাকা আলিমুদ্দিন শেখ মৃত্যু। মহসিন ও আলিমুদ্দিন দুজনে মৃত্যু নাকি? দুজনে মৃত্যু। 2 জন আছে কবরেতে, 2000 দিল তাদের জন্যতে। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ আল্লাহ কবরে দিল তাদের সুখের 2000 নগদ আর 8000 বাকি। কি নাম ভাই? নেকশাদ ভাই। এই মুসাফা করবেন না আপনি মাথা? ও বাবা, ডাকলে আমার উপরে পাইলে যে নাকি নেকশাদ ভাই, দেখো ভাই এখানে ছিল এ ভাই। আল্লাহুম্মা আমিন। 2 ভাই আল্লাহর পেয়ারা বান্দা, 2 ভাই ছিল এ 10 আর 5 মিলে 15 হলো। আর একটা ভাই নাই? কয় ভাই আপনারা? 2 ভাই। ও আরো দোয়া করি আমি 2 ভাইয়ের কারণ আল্লাহ দিও দিবে কি গো সুখের জীবন। জাফর ভাই কোনটা? ইমান আলী 1000, জাফর কোনটা? একটু মুসাফা করবেন না? আসেন ইনশাআল্লাহ। নগদ কিছু দেন, নগদ কিছু দেন। নগদ 2-5 টাকা নাই? জাফর ভাই আমার দিন 10,000 টাকা। এই মেরের ভাই, আপনি আর 5,000 টাকা দেবেন। কোন ইনশাআল্লাহ লিখেন। ওই যে প্রথমে লেখা আছে 5,000 লেখা আছে, 5,000 আগে লিখেছে, এবার 5,000 10,000 লিখো। 5,000 কোনটা? আল্লাহুম্মা আল্লাহুম্মা, আপনার আব্বা 1000। আমিন। আল্লাহ তুমি কবুল করো। তাহলে আপনাদের 11,000 টাকা হয়ে গেল। আল্লাহু আমিন। মহসিন আলী 700 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও। মহসিন আলীর জানে মানে তুমি বরকত দিও মাবুদ গো। আল্লাহ তোমার রাস্তা দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ তোমার দিনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। ও আল্লাহ বান্দা, শোনা দিন একটা ঘটনা আপনাদেরকে শোনায়। ইজ্জতের মালিককে কথা বলতে হবে। ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক,
সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ফকির বানিয়ে দিতে পারে কে? নদীরে কুল ভাঙে ও কুল ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই, সন্ধ্যা ফকির বেলা। সন্ধ্যা ফকির হতে পারে না পারে না করে বলুন, পারে কি না পারে শোনাচ্ছি আমি আপনাদেরকে। কি নাম? আরে বলছে 500 নগদ 1500 বাকি আল্লাহুম্মা আমিন। বেনামি 501 টাকা আল্লাহুম্মা আমিন। আরে ফুল নাম দেখো কোথায় বসেছিল, 2000 টাকা আরে ফুল দিয়ে গেল। আর একজন বেনামি 100। রকি কে গো? রকি, এই রকি কোনটা? কই? ওই যে রকি, নামটা পাল্টে নিতে হবে, রকি নাম ভালো লাগে। সেদিন আমি এক জায়গায় জালসা করতে গেছি 24 পরগনায়। বলছি ভাই রিকশাওয়ালা তোমার নাম কি? বলছে আমার নাম কংগ্রেস। বলে আমরা 3 ভাই, একজনের নাম হলো কংগ্রেস, আর একজনের নাম হলো সিপিএম, আর একজনের নাম হলো মারফত। আমার যেটা হলো কেন সিজারুল শেখ, এটার নাম তৃণমূল রাখি তাদের নামে 500 টাকা দান করেছে। সিজারুল শেখ 500 টাকা দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। ও বাপজি, আল্লাহর পেয়ারা বন্ধু রুকি ওগো ছিল। এ রকি, এই তুমি কিছু লগত দিবা না? দাও, আসো এখানে আসো। আছে নাই? 5000 টাকা দেখো দেখো গোদা নিল, আর দোয়া করি আমি রকি রকার। আল্লাহ দিও রকি কে সুখের জীবন দেব। কে দিল? আলাম। আলাম 1000 টাকা নগদ। আল্লাহর পেয়ারা বান্দা আলাম ছিল 1000 টাকায়। আলাম দেখো গোদা নিল, আর দোয়া করি আমি আলামের কারণ। আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আমি আপনাদেরকে বলেছি নবীর আদর্শের বয়ান শোনাবো বলিনি? কি গো, নবীর আদর্শের বয়ান শোনাবো বলিনি আপনাদেরকে? মুসলমানরা কত ভালো, মুসলমানদের বাদশা কত ভালো। আমি আপনাদেরকে বলে যাই, ভারতবর্ষে মুসলমানরা কতদিন রাজত্ব করেছিল জোরে বলুন? কে বলতে পারবেন? 750 বছর। আমি আপনাদেরকে শোনাবো বাদশা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহ, বাদশা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহ, বাদশা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহ, তাদের ইতিহাস শোনাবো। রাকেশ শেখ কোনটা? রাজেশ শেখ। কই রাজেশ শেখ কোনটা? আল্লাহর বান্দা রাজেশ শেখ, একটু হাত উঁচু করে তুলো ভাই, আল্লাহর ঘরের জন্য দেও। দেখেন নাকি ওই মোটরসাইকেলে? এখানে এসো, এখানে আসতে হবে। একটু চেহারা খান দেখিলি না? আমরা তো বললাম তুলে নিতে হবে। বলা মকিম খান, আল্লাহ কবুল করে নিও। আল্লাহর পেয়ারা বান্দা মকিম খান গো ছিল, 2000 টাকা নগদ মকিম খান দিল। আর দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। 500 টাকা একজন বেনামি দিয়েছে, আল্লাহ কবুল করে নিও। আমি আপনাদেরকে বলি বাপ, আমি আপনাদের কাছ থেকে 30 জন দেখতে চেয়েছি 5000 করে। 30 জন 10,000 হয়েছে। এই 5000 করে করা হয়েছে, আর 10,000 তাহলে 6 আর 5 কত হলো? 11। কিন্তু আমি 30 জন দেখতে চাই বাবা। 30 জনের মধ্যে 11 হয়ে গেল, আর মাত্র ইনশাআল্লাহ 30 জন যদিও না হয়, আর 9টা আল্লাহর বান্দা 5000 করে টাকার দাতা। নজরুল বাপ মারা গেছে, যোগ্য নগদ কিছু নাই, যোগ্য সকালে দেবেন, সকালে দিয়ে দেন। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ নজরুল ভাই দেখো 2000 টাকা দিল। আরো দোয়া করি আমি নজরুল ভাইয়ের কারণ। এই বাবু ভাই, মা বোনদের কাছে লোক পাঠাও। এই মা বোনেরা, তোমাদের লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও।
লক্ষ্মীর ভান্ডার পাই না নাকি? পাই, তাহলে দিবে। আমার লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা দিবে, ইনশাল্লাহ দিবে। আমি বলবো মা গো, ও সন্ন্যাসী ডাঙার মায়েরা, ও জননী গো, আমার নবী বলে গেছে মেয়েরা চারটে কাজ করবা, দুনিয়া জমিনে আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা। পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না, পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না। একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, খবর যে কত কঠিন আপনারা শুনে নেন। শোনাবো শোনাবো না শোনাবো না? আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা, কিন্তু আর 5,000 টাকা একটা বলেন কই দেখি ইনশাআল্লাহ। 12 নম্বর আর একজন 5,000। আমি 12 নম্বর আর একটা দরুদিকে বলবো 5। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা, এই দেখেন বেনামি একজন 1,500। আল্লাহর পেয়ারা বান্দা বেনামিতে ছিল, এই 1,500 টাকা নগদ কথা নিল। আরো তোমা করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বেনামি কি সুখের জীবন। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এই যে আল্লাহর বান্দা গো, ইনশাআল্লাহ লিখেন কি নাম? এই লিখেন আসাদুল খান 5,000। আসাদুল খান 5,000, 2,000 নগদ আর 3,000 বাকি। আল্লাহ রাব্বির বান্দা আসাদুল খান ছিল, ভাইজান আমার 5,000 টাকা লিখে দিল। এ 2 নগদ বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, করে আমি করি গো মেনতি, আর দিও 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 তুমি দিও তার নতি। আরো তোমা করি আমি এগো আল্লাহ রব্বিনা বান্দা জান্নাত মোল্লা ছিল, এই 2,500 টাকা নগদ জান্নাত মোল্লা দিল। আরো তোমা করি আমি জান্নাত মোল্লার কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের। পিঙ্কি বিবি দেখো গো, আল্লাহর বান্দি পিয়ারা বান্দি কবর আড়াল হতে ছেলে মেয়ের নামে দিল 1,500 মসজিদ ঘরেতে। আরো দোয়া করি তাহার ছেলে মেয়ের কারণ, আল্লাহ কবরেতে দিও সুখের বাধা। যদি কেউ চলে যায় বেগানা বেগানা, আর একজন জননী গো কোথায় বসেছিল, 500 টাকা নগদ গো ছেলে মেয়ের নামে দিল। ছেলে মেয়ের রজনীতে বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল। নাসির শেখ দেখো মাওলা এখানে হাজির, 500 দিল দেখো মসজিদ খাতির। আল্লাহ, ও আল্লাহর গোলাম, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন জমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন